তো ফাইনালি আজকে রোদ্রে দেখা মিললো। ছোট্টু কাকু ধান কাটতে লেগে বসে। রোদ্র মনে হয় থাকবো না সারাদিন। সর্বোচ্চ এক সপ্তাহ যদি রোদ্র দেওয়া যায় তাহলে কৃষক তার এই সোনালী ফসল তার ঘরে তুলতে পারলো। এই ক্ষেতটা কাটা হয়ে গেছে। যুগ এই বছর তো ভালোই যুগ দেখলাম, গত বছর তো এত যুগ আসেন না। ধরেছে ধান কাটবা কি তোমার তো দরকার তো না, তুমি তো ই লাগাই লিছো পোশাক যুগ ফিরে আনিলে গিয়া। তো দিদিমার ধানের অবস্থা দেখেন কি হয়েছে, জ্বালায় অবস্থা নাকি শিকড় হয়ে গেছে। কি হইলো এটি দিদিমা? ধান তো ঘাসে হয়েছে। কয় কাটা জমির ধান? 4 কাটা জমির ধান। হ্যাঁ অনেকটি অন্ত 12-13 মন ধান। এই ধান দিয়ে কি কি হইব? কি হইব এটি পালা নিয়ে যেত না। তো রোদ উঠছে, কিছু দেওয়া হয়েছে, আমি তো দিতেও পারি না। কিছু করা যাবে ওই ধান দেয়া? এক আসে হারা মূলার 2 দিন কিনে নেয় সস্তা দেয়। অনেকটি ধান নষ্ট হয়ে যাবে। 12 মন ধানের নিচে তো তুই না গড়ে দিতে পারো তুলে। হ্যাঁ অবস্থা দে। আর 2-1 দিন রাখলে তো জ্বালা হয়ে দিল। ঘাস এটা তো ঘাস শিবা না। এই যে দেখেন ধান, ধান তো আর ধান নাই, শিকড় হয়ে গেছে সব। কি ধান আছেন জাত কি দিদি মাটির? 88। প্রথম ইলেকশন করছে বাংলাদেশ না, তারেক রহমান কইছে তো সংসদে যে 3 মাস যেই অঞ্চলের কৃষকদের ক্ষতি হয়েছে তাদেরকে 3 মাস দেখে নেবে, ক্ষতিপূরণ দেওয়ার প্রসেসিং চলতেছে। আমরা নেত্রকোনা তারপরে সুনামগঞ্জ এদিক দিয়ে যে ক্ষতি হয়েছে কইছে আর কি দেখা যায়। নাম দিতেছে তো নাম দিবা তোমার তো মেলা ঠিক আছে হিন্দু বন্ধ দিতে গেছে, বন্ধ তো সবাই গেছে। এই হচ্ছে আয়রন ম্যানের ধানের অবস্থা। দাদু কি অবস্থা ধানের তোমার? ধানের অবস্থা ওরে ভক্তের বাঞ্ছা পুরাইতে ওরে গুলো পথে গুলোকের না তেলে দরাতে এগো সহজ কেউ পায় না তারে সহজ কেউ পায় না তারে পাইলে হয় গো কাঁদিতে
লোকের নাথ এলেন ধরাতে গুরুজি পুত্র পেলেন পরে গুরুজি পুত্র পেলেন পরে গুলোপথে গুলোকের নাথ এলেন ধরাতে গুরুজি গুলোপথে গুলোকের নাথ এলেন ঠিক আছে ওখানে আর একটা গানটা শুনতাম এসেছি বেলটাও তো আমি অনেকদিন ধরে ওরে বানাইয়া রংমহলের গো ওরে সেই গোরে লুকাই সে মন্তর গোরে গোলাম মনরি আমার হারে টনি সামরার সানি বুলামন আমার প্রধান কর্মচারী জ্ঞান চৌধুরী বিচারের বার্তার উপর দাদু রোদটা কেমন হইলো আজকে? কৃষকের জন্য কি উপকার হয়েছে? হ্যাঁ ফান খায়া কাশ বানায় জন্য কি না ফান খায় ওই মুয়ে বাজ্যে ফান ফান খায় সুরট খায় না সুরট সুরট খাওয়া দাদু সাইডে দিছো কয় বছর হয়েছে? 25 হ্যাঁ হ্যাঁ ওইসে 25 বছর তোমার তো আরো 5-7 বছর আগে দেখছি দর্শক বন্ধুরা গতকালকে রোদ উঠছিল ভাবছিলাম যে আজকে উঠবো সারা রাত বৃষ্টি হয়েছে না তো সকালবেলা হয়েছে আর রাত্রে হয়েছে রাত্রে হয়েছে না সকালে সারা রাত ভালো গেছে আমি কালকে তাড়াতাড়ি ঘুমায় বসছিলাম যেটাই হোক সোয়ালে কালকে দেবে রোদ উঠছে ভাবছি তো কয়েকদিন রোদ দিব কবে কইছে আপনি তো বেটা দুদিন বৃষ্টি থাকবে আজকে উঠবো হালকা ওই কালের মতো এত নিয়ে হচ্ছে বাটি বাড়াতে যাওয়া বাড়ালে আর নামিয়ে করে মাছ লাগছে নাকি আজ আজ
দুটো ওল মাছ লাগবে পাঁচটা জোড়া বলে আর ইয়ে লাগবে একটা চিংড়া লাগবে ধরে সব কোনটা সেটা এটা একদম তোমারটা ওই যে রিং বাইর এটা তো দূরে সব ডুববই আর এটা আমাদের পাঁচটা চারটে মাছছি আর একটা যেটা মুঠা আছে না এটা দিছি মাছ দুটাটা আমাদের বাড়িটা দিছি হ্যাঁ বাড়ি হাঁড়িতে এই সাপটি বাইর ভাঙ গেল শুরু শুরু বাইডি ট্যাংরা বাইডি সবটি ভাঙছে সাপে আরে ও বড্ডা দেখাচ্ছি না পুরানটা হ্যাঁ এটা ওই যে ঠিক করে হাঁটছিলাম না হয়েছে তো এটার ভিতরে হলে আমার ঢুকে আর বাইরে হচ্ছে বাড়িছি লাগিয়ে গিয়া কি খবর চিনু মিনু তোমাদের? ও চিনু মিনু, তো অনেকদিন পরে শিশির আসলো বাড়িতে। কি খবর শিশির? ভালো। যদিও শিশিরের সাথে আমাদের রিসেন্টলি দেখা হয়েছে, নেত্রকোনা গেছিলাম বাইর কিনতে পাসপোর্ট অফিসে। তো শিশির তো আজকে আমি আসছি যে ধানের অবস্থা খুবই খারাপ। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছিলাম না দিদিমার ধানের অবস্থা কি হয়েছে, মানে শিশিরদের ধানই তো এগুলা। আজকে তো বাতাস লাগাইছে, পরে আজকে তো সকালের দিক দিয়ে বৃষ্টি ছিল, পরে আবার দিনের শেষের দিক দিয়ে একটু রৌদ্র উঠছিল। তো শিশিররা আসছে সবাই এসে ধানগুলো একটু রৌদ্রে দিছে। ধানটি কেমন নষ্ট হয়ে গেছে দেখছো? এটি তো আর মানে এটিতে তো মানে কিছু লাভ চাউল বানানো অসম্ভব। এটি কি বোঝানো, যারা এই যে হাঁসের ফার্ম করে না তারা এটি কিনে নিয়ে হাঁসের হয়তো 4 কাঠা জমির ধান কম দিনে তো অনেক লস হয়েছে, অনেক লস হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই। আকাশটা কত সুন্দর আজকে, আরো সুন্দর আছে না আগে। তো এখন আমরা সবাই মিলে খোলা মাঠে বসে মুড়ি খাবো, মুড়ি মাখা, সাথে অভিও আছে। খাবি তুই? জলের বোতলটা লয়ে যা, ম্যাজিক মাস্টারটা লয়ে যা, লেবুটা লয়ে যা। হ্যাঁ বেডাটা লেবু আনছি, লেবু দিস কুচি কুচি করে। মরিচ হলে দাদু অবশ্যই যে ব্যাগ বইরে মরিচ লইতেছে। শুকনো ফাঁকনা মরিচ, কয়েকটা ফাঁকনা মরিচ একটা দিলি। দাদু কি মরিচ আনতে দিলি? পাকনা মরিচ দিবি শেষ। আমরা আনছি কাঁচা মরিচ লইছি। পরে আইতো শিশির রে চিনস? শিশির শিশির আঙ্কেল রে চিনস না তোর? ওগুলো আইসিন না হন শিশির রে দেখ শিশির কাকা সরিষার তেল যেতে কইছে। বসের বাপ কি তোর কাকা লাগে না তো দাদু লাগে? ওগুলো আইসিন না স্যারটা চশমা পরা? হ্যাঁ চশমা পরা স্যারটা চিনস? এটা হচ্ছে শিশির। আমার বুঝছ? আচ্ছা পেট একটা
আচ্ছা ঠিক আছে গেছে পরে আমরা এখন সরিষার তেলের লিগে অপেক্ষা করতেছি। সরিষার তেল ছাড়া বনে করে শুকনা শুকনা মজা লাগবো না? ঝালমুড়ি তো জমে না। শুকনা শুকনা মুড়ি রেডি ভালো আছে রে, এটা ভালো না। গুন্ডি হেডি গুন্ডি এটা খেয়ে নেই হেডি গুন্ডি। তো তখন দেখলা আর খাবে না। হ্যাঁ আর তে মুড়ি আর টিকিটা খোলাটি বস্তা তেল চালা কুন্ডি কথা বলছো তুমি? হাতি মুড়ি আছে হেডি আর বালা হাতি খোলা খোলা মানে বড় প্যাকেট এইগুলো তেল না। আছে তো আরে আটা পড়েছে রে। গুড়া বানান যাও যাও লাগতো না কাঁচামরিচ আছে তো লাগতো না গরু তো 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 তেল গেলা লই যাবো লই আইতেছে তেল। দাদা বাসা না তো বর্ষা গেছি বাড়ি। দম ইয়ে দাও তুই গেছলি রে আমি কইছি চারটা মাসে টমাটো ইসা কইছে আয় 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 এই দা তুই তুই কইছো রে? দে 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 ধরে নিছ না। হাই দেখ ইনন নেগাই বেনন বাস তুই চুপ করে খাওয়া চলছে সেই লেভেলে খাওয়া হচ্ছে সংসদে যেমন সেই লেভেলে ই হয় মায়ের হয় ঝালমুড়ি অনেকদিন পর ঝালমুড়ি খাইতেছি। আমরা স্কুলে জার্মানি বেটাই স্কুল আয়ে সংসদ যারা কথা বলি মাইক বন্ধ করে হ্যাঁ কতদিন মনিকা শেষ করতে বি সে কথাতে না বাদাম লাগা জামা চলে যা সরে কারে দা। না হ্যাঁ মুখলা ইসলা নিজে মুখলা কে আলু সে মানতে দে এই তো চলো তার লাগে যে হয় কবে কেমন লাগলো মুড়ি? কেমন লাগবে ঝালমুড়ি? ভালো লাগবে? চাল টাল লাগবে তো? চাল লাগবে না? আচ্ছা